যা কি হবে এবার? কারেন্ট চলে গেছে। এবার কি হবে? কি হবে? কারেন্ট চলে গেছে। এই হনু, এখন যদি না ঘুমো করো হনু চলে আসবে তাহলে। হনু এসে কি কামড়ে দেবে বলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরা তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক ভালো আছি। আজ হচ্ছে থার্সডে আর এখন সময় হয়ে গেছে ঠিক সকাল ওই 6:45 মতন। সকাল থেকে মোটামুটিভাবে তোমাদের সাথে কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো চলো আজকের দিনটা শুরু করছি। দেখো প্রথমেই কিন্তু আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সব ঘর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন ঘর ঝাড় দিয়ে এখন চলে গেছি সিঁড়িতে, দেখতেই পাচ্ছ। চলো সিঁড়িটা এবার ভালো করে ঝাড় দিয়ে নেব। আর আমি মোটামুটিভাবে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ বলেইছি আগে যে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই। আর যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটা আমি করিমপুরে রেখে এসেছি, তার কারণেই আর কি তোমাদের সাথে পুরোপুরি সব কাজই আর কি শেয়ার করতে পারিনি। এই যেরকম বাইরে রান্নাঘরটা লেপেছি সেটা শেয়ার করতে পারিনি, তারপরে উঠোন ধুয়েছি। প্রচুর কাজ থাকে না বৃহস্পতিবারে, চারি সাইডের কি বলবো, ঘরের ওই ডোয়া বলে এক কথায় যাকে, সেগুলো প্রতিদিনই কিন্তু আমি প্রায় হাত দিয়ে মুছি। সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এখানে কিন্তু ঘর মোছাও হয়ে গেছে। আর ওই যে বাইরে চাতাল ধুয়ে নিয়েছি, ঘরটার কিন্তু সব গোছানো হয়ে গেছে। মামনি ওখানে একটু পুজোর বাসনটা মেজে দিচ্ছে, আজকে আমি পুজো দেব, তো তার জন্য মামনি পুজোর বাসন মেজে দিচ্ছে। আর আমি ওখানে কিন্তু জামা কাপড় কেচে বাইরে নেড়ে দিয়েছি। এখন আর সেরকম ছাদে যায় না, মানে ছাদে যায় স্নানে, কিন্তু জামা কাপড় বেশিরভাগ সকাল টাইমটা এখানেই নাড়ছি, কারণ এখন তো চৈত্র মাস, তো সেই হিসাবে খুব রোদ, তো এখন গরমে যেখানে সেখানেই শুকিয়ে যায়। আর এই দেখো আমি তোমাদের সাথে আয়না দিয়ে একটু হাই হ্যালো করছি। বাবিনকে দেখলে ঘুম পাড়িয়ে দিলাম। এই সকাল টাইমটা না ওর প্রচুর ঘুম পেয়ে যায়। ও এই সকালে ঘুমায়, তারপরে স্নান টান করে গিয়ে আরেকবার ঘুমিয়ে নেয়, যার কারণে সকালবেলাটা ওকে একটু ঘুম পাড়িয়ে দিই ইচ্ছা করে, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো সেই হিসাব করে বাবিনকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর এখানে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমি চলে এসেছি রান্নাঘরে। চাউমিনটা আগে তো সব সময় সেদ্ধ করে নিতাম। ছর্দি ভাই শিখিয়েছে যে চাউমিন যদি সেদ্ধ না করে আগের থেকে কাঁচা জলে ভিজিয়ে রাখি তাহলে অনেকটাই ঝুরঝুরে হয়ে যায়। তো ওর কথা মতনই আমি এই কাজটা এখন করি সব সময়। চাউমিনটা আমি খুব যদি টাইমের সমস্যা না থাকে তাহলে কিন্তু আমি এইভাবে জলে ভিজিয়ে রাখি। তো দেখো আমার এখানে কিন্তু চাউমিন একদম রেডি হয়ে গেছে। আর সত্যি এটা খুবই ঝুরঝুরে হয়, একটুও গায়ে লেগে যায় না। তো এবারে চলে এসেছি চাউমিন খাওয়ার পরে রান্না করতে। আজকে বাড়িতে রান্না করব চিকেন, দই চিকেন করব। তার জন্য দেখতে পেয়েছো দই চিকেন বলতে বেশ চিকেনের মানে দইয়ের পরিমাণটা বেশি ছিল, তাই দই চিকেন বললাম। ন্যাচারালি আজকে চিকেনই হচ্ছে, বাট সেটা দই দিয়েই এই আর কি। তো এখানে আমি হাতে শিলপাটায় মশলা বেটে নিচ্ছি। আমি না সবসময় মিক্সচার ইউজ করতে পছন্দও করি না, আর করি না ইচ্ছা করে। তার কারণ দেখবে শিলপাটায় বেটে খেলে স্বাস্থ্যের পক্ষেও ভালো, হেলদি জিনিসটা, এবং টেস্টিও হয়, তাই না? মিক্সচারে করলে সেটা কারেন্টে কিন্তু একটা ভাপা হয়ে যায়, অ্যাকচুয়ালি বলতে গেলে সেদ্ধ হয়ে যায়। তো তার কারণেই যত সময় পারি আমি চেষ্টা করি যে মিক্সচারটাকে অ্যাভয়েড করার। যখন অনেক মানুষ হয়ে যায় বাড়িতে, একটা অনুষ্ঠান বা অনেক আত্মীয় স্বজন রিলেটিভসরা আসে, সেই সময় একমাত্র আমি মিক্সচার ইউজ করি, তার আগে নয়। তো এবার দেখো কোনো রকমে একটু জিরে হালকা একটু তেলে ফোড়ন দিয়ে, আর তার আগে তো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে সব কিছু দিয়ে, তাই অল্প একটু জিরে ফোড়ন দিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি। এইদিকে এখন মাংসটা হতে থাকুক, ততক্ষণ আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। চারি সাইডে দেখছো যে কতটা এলোমেলো হয়ে আছে। আর ওখানে তো চিকেন কষা হচ্ছে, অল্প একটু দই বেঁচে গেছিলো, তো ভাবলাম কি করব, চলো রায়তা করে ফেলি। দইয়ের ভেতরে দিয়ে দিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, যে যেমন লঙ্কা খাও দিতে পারো। আর এটা তো একদমই ইজি প্রসেস, সবাই জানো, তবুও আর কি বলছি, একটু চিনি, একটু লবণ, বেশ খানিকটা, মানে একটা গোটা শসা, এটা দিয়েই আজকে রায়তাটা করছি। তো খুব টেস্ট হয় রায়তাটা আমার হাতে, বিশেষ করে আমার হাতে সবাই খেতে খুব ভালোবাসে, কারণ আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লাগে নিজের হাতে বানানো জিনিসটা। এবার এটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা হতে দেব। আর রায়তা গরম একদম ভালো লাগে না। তোমাদের কেমন ভালো লাগে কমেন্টসে জানিও। আমাদের সবার তো একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি পছন্দ করে আমাদের বাড়ির সবাই, আর আমারও ভালো লাগে।
ফ্রিজটা অনেকটাই নোংরা হয়েছে, ক্লিন করা হয়নি, ওটাকে একটু অ্যাভয়েড করো। আস্তে আস্তে সব কাজ গুছিয়ে করব তো বলো, একটু সময় তো লাগে। যাই হোক, মাংসটা দেখছো জল দিয়ে দিয়েছি, এটা কিন্তু চিকেনটা ফুটছে আর ভাতটাও প্রায় হয়ে গেছে। রান্নাঘরটাকেও মোটামুটি করে গুছিয়ে নিয়েছি। কাঁচকলার তরকারিটা মামনি রান্না করবে। এই তরকারিটা আমি অতটা ভালো করতে পারি না, তার জন্য এখানে সর্ষে, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। মামনি জাস্ট রান্নাটা করবে। এই যে দেখছো রান্নাঘরটা আমি মোটামুটি করে গুছিয়ে নিয়েছি। আমাদের পেছনে ঘর করব, তোমাদের আগেও বলেছি, সেটার প্ল্যানিং চলছে। দেখা যাক, তোমরা সবাই আশীর্বাদ করো কতদূর কী করতে পারি। তখন তো কিচেনের রুম কি বলবো, নতুন করে রুম টুর আনবো, মডিউলার কিচেন করার ইচ্ছা আছে আমার সেই বিয়ের পর থেকেই। সেটা আর হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি পিছনে ঘর করব তো, তার জন্য একবারে আর কি কমপ্লিট করবো, এরকম একটা ভাবনা চিন্তা আছে। আর বলো তো আমি এখন কোথায়? ওই দেখো, আমার ঘর থেকে আয়না দেখা যায়। আমার ঘরে মানে চারি সাইডে আয়না, যেদিকে তাকাবে সেদিকেই আয়না। বাবিন ওখানে ঘুমাচ্ছিল, তাই জানলাটা খুলে রেখেছিলাম, ওকে দেখা যাচ্ছিলো আর রান্না করছিলাম। তারপরে আর কি এবার গায়ে একটু তেল মাখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি না প্রচুর গরম পড়েছে তো, এখন বেশি পরিমাণে তেল লাগালে না গাটা কেমন দেখবে নিজেদেরই চ্যাটপ্যাট করে, তো ছোটো মানুষও বলতে পারে না। তার জন্য দেখলে একবার একটু হাতে তেল নিয়ে কোনো রকমে সারা গায়ে বুলিয়ে দিলাম। একটু যদি আবার তেল না মাখাই, স্কিন সফট থাকার একটা ব্যাপার আছে, যার কারণে। তো যাই হোক, আজকে খুব সুন্দর একটা মোমেন্ট তৈরি হয়েছে, একটু পরেই তোমরা ভিডিওটা দেখতে পাবে। না চাইতেই অনেক সুন্দর একটা মোমেন্ট এখনই তৈরি হবে। কখনো তো আসলে এত সুন্দর মোমেন্ট তোমাদের সামনে ক্যামেরায় এই প্রথম আমার, কারণ আমরা তিনজন একসাথে ক্যামেরায় এইভাবে মুঠোবন্দি করতে খুবই কম পেরেছি, কারণ আমি বেশিরভাগ একাই থাকি। ওর পাপা ওখানে কোয়ার্টারে যখন থাকি হয়তো অফিস চলে যায়, তারপরে ওকে স্নান করায়, বা বাড়িতে এলে হয়তো বাজারে থাকে বা কিছু সামথিং এরকম কিছু হবে, বা বাড়িতে হয়তো আমি একা থাকি, ওর বাবা তখন অফিস থাকে। তো আজকে না দেখো খুব সুন্দর, এত ভাল লেগেছে আমার। এটাকে আমি কিন্তু থাম্বনেইলে দেব। না চাইতেই এত সুন্দর একটা মোমেন্ট যেহেতু তৈরি হয়ে গেল, এটা আমার থাম্বনেইলে তোমরা দেখতেই পেয়েছো। যাই হোক, ওর পাপা ওকে একটু আদর করলো। আর সোনা ওর বাবাকে পেলে না আর কিচ্ছু চায় না, প্রচুর বাবা ভক্ত হয়েছে। তো যাই হোক, সেটা হওয়া ভালো। তো এখানে দুপুর হয়ে গেছে, লাঞ্চের সময় হয়ে গেছে, এখন সবাই লাঞ্চ করতে বসে গেছে। আর প্রসেনজিৎ এলে তারপরে আমি আরও একসাথে লাঞ্চটা সেরে নেব, কিন্তু তার আগে আমি একটু চিকেন কষা খেয়ে নিচ্ছি। ও স্নান করে এলো এই যে, তো ঘরে ওর গেঞ্জি টেঞ্জি খুঁজে পাচ্ছিল না, গিয়ে একটু সেটাকে খুঁজে দিলাম। ছেলে মানুষদের দেখবে যতই তুমি গুছিয়ে দাও না কেন, তারপরে ওরা কেমন যেন খুঁজে পায় না। আমরা মেয়েরা যেমন একটু এ সাইড ও সাইড করে খুঁজে খুঁজে দেখি যে এখানে না থাকলে আরেক জায়গায়, আর ছেলে মানুষকে যদি বলো যে এখানে আছে, তাহলে ওরা ওখানে ছাড়া আশেপাশে আর খুঁজেও দেখবে না। কি এটা হয় তোমাদের সাথে? হলে কমেন্টসে জানিও। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, এবার বাবিনকে নিয়ে আমি বসে পড়েছি। মশারি টানানো দেখতে পাচ্ছ, ওকে একটু ম্যাগি খাইয়ে দেবো, কিন্তু ওই যে খেতে চায় না। তো তোমাদের সঙ্গে না ক্যামেরা করতে ভুলে গেছিলাম, যখন ও খেয়েছিল আর কি ম্যাগিটা। এখন ও যে একদম খেতেই চাইছে না, একদম অল্প। আজকে না একদম কি বলবো, অর্ধেকটা ম্যাগি করেছি, তো ও পুরোটা খেতে পারে না বলে আমি অর্ধেক প্যাকেট ম্যাগি করেছি। একটা ছোট্ট 5 টাকার ম্যাগিতে ভাবো যে কতটুকু ম্যাগি থাকে, তাও আজকে সেই অর্ধেকেরও অর্ধেকটা খেয়েছে, তাহলে কতটুকু খেলো বলো তো। তারপরে ওকে দেখানোর জন্য আমি বলছি, দেখ মাম্মা, আমি খাচ্ছি, তুই একটু খা না, দেখ ভালো খেতে। ওর কোনো কিছুতেই কথা শুনবে না। যদি কোনো অনেক বাচ্চারা এরকম থাকে দেখেছি, যে কথা বললে ভুলে যায়, তারপরে অন্যমনস্ক হয়ে খেয়ে নেয়। আমার সোনা একদমই ওই রকম না। তারপরে যাই হোক, বাবুর বায়না হয়েছে একটু জল খাবে, তো এই যে জলটা খুব ভালো খায় গরমে, না এখন প্রচুর গরম, তো এখন প্রত্যেকেরই জল খাওয়া উচিত। আর বাবিন এখন না বলতে শিখে গেছে, মা জল খাবো, জল খাবো। আর ও খাবো তো বলে না, ও বলে মা জল খাবা। তারপরে যদি বাইরে টাইরে যাওয়ার হয় না, তাহলে বলে মা বাইরে যাবা। যদি ভাই যাওয়ার হয় তাহলে মা ভাই যাবা, মা নিমকি খাবা, এরকম। মানে কি বলবো, ওর যেটা ইচ্ছা হয় ও সেটা না আমার উপরে চাপিয়ে দেয়, মা এটা করবে, মা ওটা করবে। তা আমার যদি তখন সময় থাকে, আমি বলি হ্যাঁ করবো, এরকম। তো যাই হোক, ছোটো বাচ্চা কাচ্চা না থাকলে ওদের নিত্য নতুন কথা শোনাও যায় না, সময়টাও কাটে না। এখন আমার বাবিনকে নিয়ে যে কীভাবে সময় কেটে যায়, সেটা আমি নিজেই বুঝতে পারি না, জানো তো। আগে তো মানে
সংসারে একটু কাজ থাকতো, যেটুখানি দুজনের কাজ, কতটুকুই বা সংসারে কাজ থাকে বলো তো। আর প্রসেনজিৎ বাড়ি থাকলে ছেলে মানুষ একটু থাকতো, দিয়ে ও যখন, আমি বেশিরভাগ তো একাই থাকতাম, কারণ প্রথম 1 বছর আমি ওর সাথে কোয়ার্টারে যাইনি, তখন মানে সংসারে যেটুখানি কাজ সেই কাজটুকু করে তারপরে গিয়ে চুপচাপ বসে থাকতাম, একদম ভালো লাগতো না, নিরিবিলি। আর এখন যে কিভাবে আমার সময় কাটে সেটা আমি নিজেই বুঝতে পারি না। এই সোনা যখন ঘুমিয়ে পড়ে, ও ঘুমানোর আগে সবাই আমাকে বলে যে ও যখন ঘুমায়, মাটা বলে, মা সবাই বলে যে তুমি একটু ঘুমিয়ে নেবে, বাবিনের পাপাও বলে। কিন্তু একটা সংসারে যে কত কাজ থাকে, একটা বাচ্চা কাচ্চা থাকলে এটা কিন্তু কাউকে বোঝানো যায় না, জানো তো। আমি না সারাদিনে একটু শোয়ারও সময় পাই না, কীভাবে যে আমার সময় কেটে যায় আমি সত্যিই বুঝতে পারি না। ও যখন ঘুমিয়ে যায় তখন ও যে জিনিসগুলো এলোমেলো করে রেখেছে আগে ঘুমের আগে, সেই জিনিসগুলো গুছাতে শুরু করি। তারপরে ও ঘুমিয়ে গেলে মনে হয় একটু এই কাজটা ঝম করে নিই, ওই কাজটা ঝম করে নিই। এই দিয়ে না আমার আর শোয়ার সময় হয় না সারাদিনে। আর এমন অভ্যাস হয়ে গেছে না, আমি দুপুরে না ঘুমাতে এখন যদি কখনও একটু সময় হয় ঘুমানোর, শুলেও না আমার ঘুম আসে না। আর এইটাই আমার সবথেকে বেশি কষ্ট হয়, মানে চোখ টোক ব্যথা করে। এই যেমন এখন তোমাদের সাথে ভিডিও এডিট করছি, আজকে কিন্তু হচ্ছে চড়ক পুজো, মানে নীল ষষ্ঠী। তো সারাদিনে ভেবেছিলাম উপোস করে থাকবো, কিন্তু আজকে আমি পুরো সারাদিনটা উপোস করে থাকতে পারবো না। তার কারণ হচ্ছে আমার প্রচুর প্রেশার লো, আর সেই জন্য তো মাও খুব বকাবকি করছে, ওই জন্য আর কি আর পুরোটা উপোস থাকলাম না। এখন 11টা বাজে, ঘোষ আসার জন্য ওয়েট করছি। এই ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে। তো সবাই এখন একটু ঘুমাচ্ছে, বাবিনের পাপা আজকে ডিউটি যাবে না বলছে, কাল সকালে যাবে। দিয়ে ভালোই হলো, আমি একটু রিল্যাক্সে থাকলাম, ওর পাপা থাকলে না আমি অনেকটা ফ্রি থাকি। তো যাই হোক, এখন এই বসে বসে ভিডিওটা এডিট করছি, তারপরে ঘোষ এলে স্নান করে পুজো দেবো। আর আজকের এই ভিডিওটা আপলোড করার পরে কালকে তোমরা ওই নীল পুজোর ভিডিওটা অবশ্যই দেখতে পাবে। তো এখন এইখানে দেখো লাস্টে ম্যাগিটা কি করব, সোনা খেলো না, দিয়ে আমি ভাবলাম যে ফেলে দেবো, তার থেকে চলো আমি 2 চামচ খেয়ে নিই। আর লবণ দিয়ে একটু হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আমি তো লঙ্কা ছাড়া একদম খেতেই পারি না, মুখটা দেখে বুঝতেই পারছিলে আমার খুবই জঘন্য লাগছিলো খেতে, তবুও যে মায়া করে ফেলতে পারলাম না, এই আর কি। দেখো কারেন্টটা এখানে বন্ধ করে দেওয়ার পর সোনা কী করছে শুধু সেটা দেখতে থাকো। আরও কত কিছু পড়াশোনা শিখেছে সেটারও একটু নমুনা তোমরা দেখে নাও। কী হবে এবার? কারেন্ট চলে গেছে, এবার কী হবে? কী হবে? কারেন্ট চলে গেছে। এই হনু, এখন যদি না ঘুমো করো, হনু চলে আসবে তাহলে। হনু এসে কি কামড়ে দেবে বলো? হনু এসে তোমার কি কামড়ে দেবে? হ্যাঁ, এই হনু। এখন তুমি ঘুমো করবে তো? বলো, ঘুমো করবে। থ্যাংক ইউ মাই সুইট হার্ট, মাই লিটল হার্ট। পড়াশোনা করেছো? বলো হর্ষই। আচ্ছা হর্ষই, হ্যাঁ। কিসতে মশাই মশাই? রি। রিতে কি হয়? থ্যাংক ইউ ঋষি মশাই, ভেরি গুড বল। এবার বলো তো, এতে কি হয়? এ ফর বলো। আচ্ছা কতে কি হয়? কয়ে কি হয় মাম্মা বলো? কয়ে বল, কয়ে কি হয়? কি হয় কয়ে? কাকাতুয়ার বলো। মাথায় ছুটি। আচ্ছা আর বলো তো, থয়ে কি হয়? থ মনে আছে? থয়ে কি হয়? থালা ভরা বলো। আছে মিঠাই, ভেরি গুড বয়। ও বা বলো তো, আই ফর কি হয়? আই ফর মনে আছে? আই ফর কি হয়? বেবি বলো, আই ফর কি হয়? আইসক্রিম। ভুলে গেছো সব? ভুলে গেছো? কালকে সকালে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এখন ঘুমো পেয়েছে, এখন ঘুমো করে না, সকালে পড়াশোনা করতে হবে না আমার মা। চলো, গুড নাইট।
যাবাও বলতে হয় না, বলো বাইরে যাবে। না, উত্তর হলো না। এখন বাইরে যাওয়া যাবে না, এখন তো তুমি ঘুমো করবে, তাই না? আরে নিচে নামাও বলতে বলতে বাইরে যাবাও না, শুধু নিচে নামাও বলতে হয়। আর বাইরে যাবে, খাবার খাবে, এরকম বলতে হয়। হ্যাঁ, খাবাও বলতে হয় না। শুনলে আমার পাকা বুড়োটা ঠিক কতটা দুষ্টু হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রূপে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।